وحبيبنا ومولانا محمد الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آل سيدنا। সবাই একটু উচ্চ আওয়াজে একসঙ্গে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জবান খুলে পড়ছি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায়
কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ, সেই মাটি সেই মানুষ যদি হয় সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাদ জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ওনায়ে ফুলতো बुलबुल का तरन्नुम भी न हो, जिम्मे दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল সাহেব, সাবেক ইমাম অত্র মসজিদ, দোয়া করছি আল্লাহ পাক মাননীয় সভাপতি মহোদয়ের হায়াত এবং রিজকের মধ্যে বরকত দান করুন, বলছি আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কিরাম, ফাদলায়ে ইজাম, বিশেষ করে আমার পূর্বে যারা কথা বলেছেন কোরআন হাদিস থেকে, হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, এরপরে মাওলানা শাহ মোহাম্মদ হযরত আলী সাহেব ধলেশ্বরী, তিনি সহ আরো যারা কথা বলেছেন কোরআন হাদিস থেকে, দোয়া করছি আল্লাহ পাক সকলকে দিনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন, বলছি আমিন। আজকের প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটি যারা সাজিয়েছেন প্রোগ্রামটাকে, তাদেরকে একটু ধন্যবাদ দিতেই হয়, কারণ পোস্টারের গুণগত মান আসলেই খুবই সুন্দর হয়েছে। অনেক জায়গায় দেখা যায় যে পোস্টারের ভিতরে এত পরিমাণ অতিথির নাম থাকে যে অতিথিদের নামের ঠেলায় বক্তার নাম খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়। এরকম হয় অনেক সময়। তো মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি উত্তরবঙ্গে বিগত বছরে দেখেছি যে একটা মাহফিলের পোস্টারে শুধুমাত্র বিশেষ অতিথির ঘর আছে, তো অনেক সম্মানিত আমন্ত্রিত বরেণ্য, এরপরে প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি, এগুলো তো থাকেই। শুধু বিশেষ অতিথির ঘরে আমি গুনে গুনে দেখি যে বিশেষ অতিথির মধ্যেই 317 জনের নাম লেখা। কেন বলছি, মানে এটা যে এত সুন্দর হয়েছে দেখেন, খুব বেশি নাই, শুধু উলামায়ে কেরামদের নাম আছে, সভাপতি সাহেবের নাম দেওয়া আছে। মাশাআল্লাহ চমৎকার হয়েছে। এমনটাই হওয়া উচিত বেশিরভাগ ক্ষেত্রে। 317 জন যদি শুধু বিশেষ অতিথির নামই হয়, আরো তো আছে, তাহলে বক্তার নাম কি খুঁজে পাওয়া সহজ না কঠিন? খুব বিপদের মধ্যে আসছিলাম।
তো যাই হোক, সেদিক থেকে খুব সুন্দর হয়েছে। আর এই প্রোগ্রামের ব্যাপারে সার্বক্ষণিক আমার সাথে যিনি যোগাযোগ রক্ষা করেছেন, রবিউল ভাই সহ এলাকার মুরব্বী যারা আছেন। আমি তো এসেছিলাম একবার, আপনারা কি দেখেছিলেন আমাকে এর আগে? দেখেছিলেন, মাশাআল্লাহ। তো আমি এবার আজকের ডেটটা চেঞ্জ করতেও চেয়েছিলাম। এই বেলকুচিতেই আজকের দিন আরেকটা প্রোগ্রাম চেয়েছিল, কোথায় যেন, মানে এমন ভাবে ধরেছে যে হুজুর এই 19 তারিখটা দিতেই হবে। সেই লোকটা আবার আমেরিকান প্রবাসী, তো উনি আজকে থাকতে পারবেন, এরপরে চলে যাবেন, এরকম খুব চেষ্টা করেছে বারবার। আমিও ভাইদের যোগাযোগ করেছিলাম যে ভাই ডেটটা চেঞ্জ করা যাবে কি কোনোভাবে, যেহেতু আমি আগেই কথা দিয়েছি। বলে না, আমাদের এটাই ফাইনাল হয়েছে, এটাই, এই জন্য আর ডেটটা পরিবর্তন করার কোনো সুযোগ হয়নি। তো সম্মানিত হাজিরিন, আপনারা কি খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাদের কবুল করেছেন, মঞ্চে দেখেন ডানে বামে পিছনে ওলামায়ে কেরাম বসে আছেন। বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন, অত্র অঞ্চলের কাছে ও দূরের আমার অত্যন্ত হৃদয়ের তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারেদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু প্রথমেই জানতে চাচ্ছি, এই রাজাপুরের মুরব্বী বাবাজিরা সবাই কেমন আছেন? বেলকুচির যুবক ভাইয়েরা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়াটা আদায় করে নেই, যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতি এই পরিবেশে, জান্নাতের বাগানে নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় আমরা যেখানে এসেছি, যে মহান তাবারক ওয়া তাআলা কবুল করেছেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম। এরপর বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা অনেকে খেয়াল করেছেন আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি 49 নম্বর সূরা থেকে। সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত, এই সূরাতে আয়াত সংখ্যা রয়েছে 18টি। আমি তেলাওয়াত করেছি 15 নম্বর আয়াত, মাত্র একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করেই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি মূলত আল্লাহর কালাম শোনার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? এখন আমি একটু জিজ্ঞেস করতে চাই, সে আল্লাহর কোরআন সবার ঘরে আছে তো? কোরআন ঘরে নাই এমনকি এখানে কেউ আছে? প্রত্যেকের ঘরেই এই কোরআন কিন্তু আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শুধু এই রাজাপুর নয়, বেলকুচি নয়, সিরাজগঞ্জ নয়, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যত জায়গায় মুসলমান আছে, প্রত্যেকের ঘরেই কিন্তু এই আল্লাহর কালাম, আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা? যে জাতির কাছে এই কোরআন আছে, একটা সময় ছিল এই কোরআন থাকার কারণে গোটা বিশ্বকে মুসলিম জাতি শাসন করেছে। আজকেও তো সে কোরআন ঠিকই আছে, অথচ সে কোরআন থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার, মার খায়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। বলেন তো কোন জাতি?
মুসলমান জাতি হচ্ছে, অথচ তাদের কাছে কোরআন আছে। কারণটা কি? এই কারণটা আমাদের খুঁজে বের করার দরকার আছে না নাই? একজন কবি কারণ খুঁজতে গিয়ে তিনি বলছেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबान हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলিম জাতি ঠিকই আছে, সেই কোরআন ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। একথা ঠিক না বা ঠিক? আমার ভাইরা, তাহলে এখন উপায়টা কি? এমনটা তো হওয়ার কথা ছিল না। সম্মানিত হাজিরিন, দেখেন সেই আল্লাহর কালাম থেকে আমি তেলাওয়াত করেছি। কত নম্বর সূরা বললাম? 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত থেকে 15 নম্বর আয়াত। আসুন দেখি আল্লাহ পাক আসলে এখানে কি বলতে চেয়েছেন, আমাদেরকে কি জানাতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله أكبر الله رب العالمين তিনি বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন মূলত তারাই যারা কি করে, আমানু, ঈমান আনে। কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন মুমিন মূলত তারাই যারা ঈমান আনে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর এবং রাসূলের উপর। আমরা কি ঈমান এনেছি কিনা বলেন তো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আছে না নাই? আল্লাহ এরপরে কোন শব্দ ব্যবহার করেছেন দেখেন, সুম্মা লাম ইয়ারতাবু। শুধু ঈমান এনেই শেষ না, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে, এবং ওয়াজাহাদু, এবং তারা জিহাদ করে, সংগ্রাম করে, চেষ্টা করে, বিআমওয়ালিহিম, তাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিহিম, প্রয়োজনে তাদের জীবনটাও দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সত্যনিষ্ঠ, ওরাই হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা সবাই মুমিন। আল্লাহ ডাক দিলেন মুমিনদেরকে, যে আসল মুমিন তো তারাই যারা ঈমান আনে আমি আল্লাহর উপরে, রাসূলের উপরে কোনো সন্দেহ করে না। আচ্ছা, ঈমান আনার পরে আমরা কি কখনো সন্দেহ করেছি? আল্লাহ আছে না নাই? পরকাল আছে না নাই? কবরের জিন্দেগি আছে না নাই? বেহেশত দোজখ আছে না নাই? এগুলো কি আমরা দেখেছি বলেন তো? কিন্তু বিশ্বাস আছে না নাই? খেয়াল করেন, কোন সন্দেহ কিন্তু আমরা করি। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত আয়াতে কারিমা দিয়েছেন, যেমন বোঝার জন্য একটু বলে যাই, পরকাল ভিত্তিক যত আয়াত দিয়েছে, প্রত্যেকটা আয়াতের ভিতরে আমাদের বিশ্বাস আছে না নাই? এবার আসুন, সেই দাওয়াতটাই যখন নবীজি দিচ্ছিলেন মানুষকে ওই সময় মক্কার জমিনে, যে তোমরা আল্লাহর দিনকে মেনে নাও, কারণ তোমাদের মৃত্যু হবে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, বেহেশত আছে, দোজখ আছে।
যারা মেনে নিয়েছিল তারা ইমানদার মুমিন হয়ে গেল, কিন্তু অধিকাংশরাই মেনে নিল না। বিশেষ করে মক্কার কুরাইশদের ভিতরে নেতাদের মধ্যে যারা একদম শীর্ষস্থানীয়, তাদের মধ্যে তারা তো মেনে নিলই না। এর মধ্যে একজন নাম হলো তার আস ইবনে ওয়াইল। কি নাম বলেন? আস ইবনে ওয়াইল কুরাইশদের অন্যতম একজন নেতা। সে চিন্তা করতেছি এবার হলো সুযোগ এসেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শায়েস্তা করার, অপমান করার সুযোগ পেয়েছি। কারণ সে মানুষকে এমন কথা বলছে, মানুষ নাকি মরার পরে আবার জিন্দা হবে, আবার নাকি তাদের হাড়গোড় এক জায়গায় করা হবে, দেহটা আবার নাকি আগের মতোই বানানো হবে, আবার নাকি হাসর আসির হিসাব নিকাশ নাকি হবে, আবার নাকি বেহেশত দোজখ আছে। এই ধরনের আজগুবি গল্প মানুষকে শোনাচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এবার আমি আস ইবনে ওয়াইল এমন ভাবে তাকে অপমান করব, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সে জবাব দিতে পারবে না। এই মনে করে সে কি করলো, কোথা থেকে যেন একটা মরা মানুষের কঙ্কাল হাজির করলো। মরা মানুষের, আপনারা দেখছেন না মরা মানুষের কঙ্কাল, মাথা থেকে পা পর্যন্ত একদম কঙ্কাল, সম্পূর্ণ দেহ। এই পুরো মানুষটার কঙ্কাল আস ইবনে ওয়াইল হাজির করলো কোথা থেকে যেন, আর অপেক্ষা করতেছে দেখি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখন এই রাস্তা দিয়ে আসে। প্রতিনিয়ত আমার নবীজি ওই রাস্তা দিয়ে আসেন। হঠাৎ করে নবীজি সেদিন যখন আসতেছিলেন, এবার আস ইবনে ওয়াইল ওই মরা মানুষের কঙ্কালটা নিয়ে দাঁড়িয়ে আছে নবীজির সামনে। সে এই কঙ্কালটা নিয়ে নবীজির সামনে সে দাঁড়িয়ে যাবে অপমান করার জন্য। নবীজি যখন কিছুক্ষণ যেতে না যেতেই ওই পথ দিয়ে আসা শুরু করলেন। আস ইবনে ওয়াইল দূর থেকে দেখতেছে ওই তো আসতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এবার আর তার কোনো উপায় থাকবে না, আমি তার মুখোমুখি দাঁড়িয়ে যাব, অপমান করবো আজকে। নবীজি এবার যখন কাছাকাছি চলে এলেন, আস ইবনে ওয়াইল দেরি করে নাই, সঙ্গে সঙ্গে এই কঙ্কালটার সাথে নিয়ে আচমকা নবীজির সামনে সে দাঁড়িয়ে যায়, গিয়ে বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি? নবীজি বলছেন, মক্কার নেতা ও কুরাইশ নেতা আস ইবনে ওয়াইল, তোমার হাতে ওটা কি? এটা তো দেখে বোঝাই যাচ্ছে এটা হলো মরা মানুষের একটা কঙ্কাল তুমি এনেছো। এটা তো বোঝাই যাচ্ছে মরা মানুষের কঙ্কাল আমি দেখতে পাচ্ছি তোমার হাতের মধ্যে। আস ইবনে ওয়াইল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তোমার কি একটু সময় হবে নাকি, একটু সময় হবে নাকি এখানে দাঁড়াবার? একটু অপেক্ষা করো। নবীজি বলছেন, ও কুরাইশ নেতা, কেন আমি দাঁড়াবো না? আপনি বলেছেন অবশ্যই আমি দাঁড়াবো, প্রয়োজনে আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ আমি এখানে অপেক্ষা করব, দাঁড়িয়ে থাকবো। এবার আস ইবনে ওয়াইল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, ঠিক আছে তাহলে এখানে দাঁড়াও। এই কথা বলে আস ইবনে ওয়াইল দেরি করলো না, পাশে থেকে বড় একটা পাথর তুলে এনে নবীজির সামনে পাথরটাকে বসায় দেয় এবং সেই পাথরের ওপরে এই মরা মানুষের কঙ্কালটাকে শোয়া দেয়। এবার আস ইবনে ওয়াইল আরেকটা বড় ওজনের পাথর সেই হাতের মধ্যে করে আনে নবীজির সামনে। এবার আস ইবনে ওয়াইল ওই পাথরখানা দিয়া ওই মরা মানুষের কঙ্কালটা কি এমন সজোরে আঘাত করা শুরু করে দিল, এমন জোরে আঘাত হানতেছে, এই কঙ্কালটাকে পিষে ফেলতেছে, চুরমার করে ফেলতেছে, এই কঙ্কালটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলতেছে। এমনকি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গুঁড়ো গুঁড়ো করতে করতে মাঝে মাঝে এই গুঁড়োগুলো হাতের মধ্যে নেয়, আবার ফু দিয়ে উড়ায়া বালুর সাথে মিশায়া দেয়। আস ইবনে ওয়াইল এইভাবে করি ওই মরা মানুষের কঙ্কালটাকে মাথা থেকে পা পর্যন্ত একেবারে চুরমার করে গুঁড়ো গুঁড়ো করে পিষে ফেলে সব যখন বাতাসের সঙ্গে উড়ায়া দিয়া বালু, মরুভূমির বালুর সঙ্গে মিশায়া ফেলল। এবার আস ইবনে ওয়াইল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, দেখলে তো তোমার সামনে আমি কি করলাম? এই কঙ্কালটাকে আমি তার হাড় করে কি পিষে ফেললাম,
গুঁড়া গুঁড়া করে ফেললাম, বালুর সাথে মিশিয়ে দিলাম। বলো তো তুমি আবার কেমন করে বলো, এই সব এক জায়গায় হয়ে আবার বসতে হবে, হাড্ডি হবে, মানুষের তৈরি হবে, রূপান্তরিত হবে, আবার সেই মানুষের নাকি বিচার হবে, হিসাব নিকাশ হবে, বেহেশত দোজখ হবে। এটা কে তোমারে বোঝালো? এটা কি বিশ্বাস করা যায় নাকি? তুমি এই সব কথা মানুষকে শোনায়া দাও। নবীজি বুঝতে পারলেন আসি বিন ওয়াইলের মানসিক অবস্থাটা। আসলে আমার নবীজি মনে মনে ভাবলেন, চিন্তা করলেন, আসলে যার কপালে হেদায়েত নাই তার অবস্থা বুঝি এইরকমই হয়। ঠিক কিনা বলেন? আমার ভাই নবীজি তার এমন অবস্থা দেখে কি কথা বললেন দেখেন। যে কথাটা নবীজি বললেন পরবর্তীতে আল্লাহ পাক ওটাকে আয়াত হিসেবে নাজিল করলেন। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব তখন বলতেছেন যেই কথাটা তাকে শোনায়া দিলেন, পরবর্তীতে আয়াত হয়ে গেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেমন করে তুমি তোমার রবকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে এক সময় মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাদের অস্তিত্ব দান করেছি, জীবন দিয়েছি। কে বলতেছে? আচ্ছা, এখানে আমরা যারা আছি বলেন তো, এক সময় কি আমাদের কোনো অস্তিত্ব ছিল নাকি? আচ্ছা, আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো খবর ছিল নাকি? একটু এখানে যারা আছেন মেহেরবানি করে একটু হাত তুলবেন, যাদের বয়স 100 বছর, একটু হাত তুলেন তো। কয়জন আছেন? 100 বছর আপনার? 100 বছর হয়েছে? এখনো হয় নাই না? আমি বলেছি 100 বছর বয়সের কারা আছে, তারা একটু হাত তোলেন। হ্যাঁ, একটু তাকায় দেখেন, কেউ নাই? চিন্তা করছেন 100 বছর বয়সের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই তো কিছুদিন আগে তাও 2-4 জনকে খুঁজে পাওয়া যেত। আমি আমার চোখে দেখেছি এলাকায় 120 বছর, 25 বছর, 30 বছর এরকম 2-4 জনের সাথে সাক্ষাৎ আমি পেয়েছি। কিন্তু এখন আর নাই এলাকাতে 100 বছরের বয়সের মানুষ আমি আর পাচ্ছি না। এখন আপনাদের এলাকায় কয়জন আছে আমি জানি না। চিন্তা করেন, তাহলে 100 বছর বয়সের মানুষই আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো ধারণা যার কিছুদিন পরে 80-90 বছর বয়সের মানুষ খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এর কারণটা মানুষ নিজেই, আমরা তো সবকিছু তাড়াতাড়ি চাই, যে আমাদের যে ধৈর্য হয় না, ধৈর্য নাই আমাদের, সবকিছু তাড়াতাড়ি চাই। কেমন? আমি উদাহরণ দেই যে এরকম ভাবে, এই যে এখানে আশেপাশে আম গাছ আছে না, বড় বড়, দেখেন ছোটবেলায় দেখতাম যে বড় বড় আম গাছ, যাদের যে বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, এইরকম গাছে আম ধরতো, কত কত বছর আবার মিস হয়ে যেত, মুকুল আসতো না, জ্যৈষ্ঠ মাসে আম খেতাম, এইভাবে দেখতাম। কিন্তু মানুষ ধৈর্য সইল না, যে হাই রে, এমন একটা গাছের বয়স এত বছর হতে হবে, এরপরে আম খাবো, এত ধৈর্য কি ধরা যায়? তাড়াতাড়ি করে কেমনে আম খাওয়া যায় সে ব্যবস্থা হয়। এখন বাজারে গেলে দেখা যায় যে আম না, শুধু বিভিন্ন রকমের ফল সহ চারা পাওয়া যায়, মানে গাছে ফল ধরেই আছে চারার সাথে। আপনারা দেখছেন কিনা আমি জানি না, গাছের সাথে ফল ধরেই আছে, ওইটা নিচে লাগায় দেয়। চিন্তা করেন, মানে তাড়াতাড়ি। আচ্ছা, এটা গেল। আমরা দেখতাম যে পরিবারে মা অনেক তো আপনার মুরগির ডিম, এগুলো আমরা বলি গ্রামের ভাষাতে বাতে দেওয়া, আপনারা কি বলেন? এটা 21 দিন পরে বাচ্চা হতো। এগুলো বেড়ে উঠতে প্রায় 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর এরকম না হলে উপযুক্ত হতো না খাওয়ার জন্য, এবং সেটা সুস্বাদু। মানুষ দেখলো যে এই 6 মাস, 1 বছর অত ধৈর্য আছে নাকি, তাড়াতাড়ি কেমনে খাওয়া যায়, মুরগি বানানো যায় সেই ব্যবস্থা করে। এই জন্য চিন্তা করলে এইরকম ধৈর্য ধরা যাবে না, হবে না। এই জন্য বানারে পোল্ট্রি। কথা বলেন ঠিক কিনা? পোল্ট্রি আছে এলাকায়, এটা নাকি যে মানে 30 দিন না 28 দিনেও নাকি হয়,
হ্যাঁ, তারও কমেও নাকি হয়ে যায়। চিন্তা করেন, মানুষের ধৈর্য নাই, তাড়াতাড়ি চায়, 1 মাস বয়সও যেতে দেয় না, এটা খাওয়ার উপযোগী বানায় ফেলে। এই যেমন সব কিছুতে তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি খাবো। দেখা গেল এই পোলট্রি মুরগি যখন অতিরিক্ত তাপমাত্রা হয়, এই পোলট্রি মুরগি যেমন অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না, স্ট্রোক করে, মানুষও ঠিক তেমন অবস্থা হয়েছে যে এইরকম খেতে খেতে, ভেজাল খেতে খেতে, তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি পড়বো, এরকম করতে করতে মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 100 বছর বয়সের মানুষও আজ খুঁজে পাওয়া যায় না।